দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। মালয়েশিয়ায় বৈধ হতে গিয়ে আটক হলেন ২৭ বাংলাদেশি। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করে দেশটির ইমিগ্রেশন বিভাগ। জানায়, পাসপোর্টের তথ্য বেআইনিভাবে সংশোধন ও পরিবর্তন করেছেন ওই ২৭ বাংলাদেশি। এই ঘটনায় স্থানীয় এক নারীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। অভিযোগ, ওই শ্রমিকরা প্রথমবার বৈধতা গ্রহণের সময় যে পাসপোর্টের তথ্য দেন তার সাথে নবায়ন করা নতুন পাসপোর্টের তথ্যে গড়মিল রয়েছে, যা জালিয়াতি ও প্রতারণা হিসেবে গণ্য করা হয়েছে। আটককৃতদের একটি ইমিগ্রেশন ডিপোতে পাঠিয়েছে সরকার। রিক্যালিব্রেসি আরটিকে প্রোগ্রামের দ্বিতীয় ধাপে চলছে অনথিভুক্ত অভিবাসী কর্মীদের বৈধকরণ কার্যক্রম। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ইতালিতে আলোচনা সভা করেছে প্রবাসী বাংলাদেশিরা। ভেনিসে এই আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ। জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। বঙ্গবন্ধুর কর্মময় জীবন ও দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন অতিথিরা। আলোচনা সভা শেষে 15 আগস্ট বঙ্গবন্ধু সহ পরিবারের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কালাম খান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক তপন কুমার সরকার। এদিন প্রধান অতিথি ছিলেন ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম ছৈয়াল। এছাড়া আরও উপস্থিত ছিলেন রবিন আহমেদ, সেলিম আহমেদ, শঙ্কর মণ্ডল, সোহেল মান্নান, নূর মোহাম্মদ লিটন, মোহাম্মদ দাদন, রিজভী আহমেদ সহ আরও অনেকে। এদিন আলোচনা শেষে সবাইকে নিয়ে ভোজের আয়োজন করা হয়। যুক্তরাজ্যে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নর্থ ওয়েস্ট রিজিয়নের আয়োজনে নৈশভোজের আয়োজন করা হয়েছিল। এদিন আলোচনা সভায় অংশ নেন সংগঠনটির নেতারা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। আলোচনায় ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দেশটিতে প্রবাসীদের ব্যবসা বাণিজ্যের প্রসার ও উন্নতির উপর জোর দেন অতিথিরা। আয়োজনটি উপস্থাপনা করেন এম এ মালিক আহাদ ও মুজাহিদ খান ডিএল। আরও উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিজান, সাইদুর রহমান রেনু, শাহগীর বখত, ফারুক, বশির আহমেদ, মাতাব মিয়া, জাহাঙ্গীর হক সহ আরও অনেকে। আলোচনা শেষে এম্পায়ার সুট গ্লোবাস লিমিটেড, SM ক্যাশ অ্যান্ড ক্যারি, নেক্সাস লার্নিং, রেশমা টেকওয়ে, M1 লিমিটেড, শাহজালাল সার্ভিসেস ও মেঘনা গ্রিল লিমিটেডের স্বত্বাধিকারীদেরকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়। দর্শক, আর এই ছিল আমাদের প্রবাসী বাংলাদেশের এতক্ষণের আয়োজনে। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।